চারদিকে চলছে জুলাই বিপ্লবের 2 বছর উদযাপন প্রস্তুতি। আগামীকাল জাঁকজমকভাবে এই দিবস উদযাপন হবে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন কিছুই বদলায়নি, যার প্রমাণ ঢাকার মিরপুরের এই সেনপাড়া পর্বতা প্রাথমিক বিদ্যালয়। 2টি শিফটে প্রায় 1000 শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে, আর বিদ্যালয়ের ঠিক সামনেই ময়লার স্তূপ বা বাগানখানা। এটি নিয়ে 2 বছর আগেই একটি প্রতিবেদন তৈরি করা হয়েছিল, যেখানে সব মহলের বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তখন বলা হয়েছিল খুব শীঘ্রই এই ভাগাড়টি সরিয়ে দেওয়া হবে, কিন্তু 2 বছর পর মিরপুরের সেনপাড়া পর্বতা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে দেখা গেল একই চিত্র। শিক্ষার্থীরা এখানে এই ভাগাড়ের সামনেই বসেছে বিভিন্ন খাবারের পসরা, আর ছোট ছোট শিক্ষার্থীরা কিছু না বুঝে সেগুলোই খাচ্ছে নিজেদের পছন্দ মতন। ক্যামেরা দেখেই ওদের অনেকে চেঁচিয়ে উঠল এবং বলল, আঙ্কেল, আমাদের এই ভাগাড়টি একটু সরিয়ে দিন না। আশেপাশে অনেক ময়লা আবর্জনা আছে, পারলে যেন সবাই পরিষ্কার করে দিন। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5-এ। 5-এ? জি। কতজন তোমরা? আমরা 31 জন। আচ্ছা, তোমরা মোট কত শিক্ষার্থী আছো এখানে? শিক্ষার্থী আছে 100-এর বেশি। 100-এর বেশি? আচ্ছা, আর 350, 800 এরকম আছে। 350? জি। এই ময়লাগুলো তোমাদের কি সমস্যা করে? এই রাস্তাতে গেলে দুর্গন্ধ আসে, এই কারণে। মানে এই যে এখানে পর্যন্ত দুর্গন্ধ চলে আসতেছে না? এই জন্য তোমরা কি কোনো ব্যবস্থা নিয়েছো কখনো? জি না। হ্যাঁ, না। এখন তোমাদের দাবি কি? দাবি হচ্ছে সরকারের কাছে একটাই দাবি, এগুলোর জন্য মানুষ হাঁটতে পারছে না। আমরা অনেক অসুস্থ হয়ে গেছি। আপনারা একটু বলেন, আপনাদের কি অবস্থা? আপনারা তো পথচারী। অনেক সমস্যা হয়, এই গন্ধে থাকতে পারি না। মুহূর্তে ময়লার জন্য আমরা অনেক কষ্ট করি। দিন যায় 24 ঘন্টা আমরা থাকি এই জায়গায়। বাবা, এই এলাকার সংসদ সদস্য কে? তোমার এরা ওই বাতেন এমপি সাহেব, বাতেন জামাতের এমপি। আচ্ছা আচ্ছা, এই এলাকাটা তার আসন পড়ছে? আচ্ছা, কত নম্বর এটা? এটা 16 আসন। এমনি ওয়ার্ড কত? 3 নম্বর ওয়ার্ড। 16 নম্বর আসন। এখানে ময়লা দুর্গতার জন্য এই বাচ্চাদের ফকিবাড়ি স্কুলের বাচ্চাদের অনেক সমস্যা হয়ে যায়, তারা অনেক অসুস্থ হয়ে যায়। এবং এই অটো রিক্সার জন্য এই আপনার গেট থেকে বাচ্চারা বাইরে যেতে পারে না এবং মানুষের অনেক সমস্যা হয়। আবার আমরা এখানে সব সময় রাত দিন 24 ঘন্টায় প্রায় থাকা পড়ে। সকাল 6টা হতে রাত 11টা 12টা পর্যন্ত আমরা এখানে থাকি, কিন্তু অনেক দুর্ঘটনা ঘটায় এবং বাচ্চারা অসুস্থ হয়ে যায় ময়লার গন্ধের থেকে। এবার আমরা আসি, একটু ময়লাগুলোর অবস্থা দেখুন। এখানে রীতিমতো প্রস্রাব পায়খানার জায়গা তৈরি হয়ে গেছে। ঢাকার মিরপুরের আসন নম্বর 16 আব্দুল বাতেন, জামাত ইসলামী, তিনি এখানের সংসদ সদস্য, আর এটি ঢাকা সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ড। ঢাকার মিরপুরের সেনপাড়া পর্বতা প্রাথমিক বিদ্যালয়ের সামনের এই ময়লার ভাগাড়খানা থেকে আরিফ আহমেদ, বাংলার চিঠি, ঢাকা।